বিষয় থাইরয়েড। থাইরয়েড বলতে আমরা কি বুঝি? থাইরয়েড গলায় একটি ছোট্ট প্রজাপতি আকৃতি অঙ্গ, যেটা আমাদের বিপাক, শক্তির মাত্রা, হৃদস্পন্দন এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। বিশ্বে এখন প্রায় 82 কোটির থাইরয়েডের রোগী আছে। তার মধ্যে বাংলাদেশেই প্রায় 4 কোটির উপরে আছে। তার মধ্যে আরও সমস্যা হচ্ছে যে প্রায় 60% এখনও জানে না তাদের থাইরয়েডের সমস্যা আছে বা এটা সম্পর্কে অবগত না। তো সুতরাং আমাদেরকে থাইরয়েড সম্পর্কে জানতে হবে। থাইরয়েড ত্রুটিপূর্ণ হলে কি সমস্যা দেখা দেয়? প্রথমত হাইপোথাইরয়েডিজম হতে পারে, যেটা আমরা অনিয়ন্ত্রিত থাইরয়েড বলি বা অকার্যকর থাইরয়েড। দ্বিতীয় হচ্ছে হাইপারথাইরয়েডিজম হতে পারে বা অতিরিক্ত থাইরয়েড। তৃতীয় হচ্ছে থাইরয়েড নডিউল অথবা থাইরয়েড ক্যান্সার অথবা গলদণ্ড বা ঘ্যাক। এই তিনটা রোগে সমস্যা হতে পারে রোগীদের। থাইরয়েডের লক্ষণগুলো কি কি? প্রথমত হাইপোথাইরয়েডিজমে কিছু লক্ষণ দেখা যেতে পারে। হাইপোথাইরয়েডিজম হচ্ছে অকার্যকর বা অনিয়ন্ত্রিত থাইরয়েড। প্রথমত যেটা সমস্যা হতে পারে যে ওজন বৃদ্ধি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারে রোগীরা, ঠান্ডা সহ্য করতে পারে না, চুল পড়ে যাওয়া, মেমোরি লস হয়, কোষ্ঠকাঠিন্য হয়, মাংসপেশি বা জয়েন্টে ব্যথা করে, গর্ভপাত হতে পারে এবং গর্ভধারণ করতে সমস্যা হতে পারে। এগুলো হাইপোথাইরয়েডিজমের কিছু লক্ষণ দেখা যেতে পারে। হাইপোথাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েডের লক্ষণগুলো হচ্ছে স্বাভাবিক খাবার খেয়েও দেখা যাচ্ছে যে ওজন হঠাৎ করে কমে যাওয়া, এক ধরনের কাঁপুনি হয় বা ইনটেনশন ট্রেমার বলি আমরা বা রেস্টিং ট্রেমার, অতিরিক্ত হৃদস্পন্দন হতে পারে বা অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে, অতিরিক্ত মেজাজ হতে পারে, গরম সহ্য করতে পারে না রোগীরা, ঋতুচক্রে একটু কম রক্তক্ষরণ হতে পারে এবং ঘন ঘন পায়খানা হতে পারে। এটা টোটালি অপোজিট হাইপোথাইরয়েডিজম, যেরকম হাইপোথাইরয়েডিজম এটা টোটালি অপোজিট হয়। আবার থাইরয়েড নডিউল অথবা থাইরয়েড ক্যান্সারের লক্ষণগুলো এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক থাকে বা বোঝা যায় না, কিন্তু কিছু লক্ষণ দেখা যেতে পারে। দৃশ্যমান একটা পিণ্ড দেখা যেতে পারে গলার মধ্যে। থাইরয়েড কিন্তু আমাদের এই উচ্চ হাড়ের নিচে যে অংশটুকু, এটা ইসমস আছে আর দুইটা লোব আছে, এই জায়গাটুকু আমরা থাইরয়েড বলি। এখানে একটা দৃশ্যমান পিণ্ড দেখা যেতে পারে। আরও কিছু সমস্যা দেখা যেতে পারে, যেরকম বা খসখস কণ্ঠস্বর, অতিরিক্ত কাশি। এগুলোর কারণে দেখা যাচ্ছে যে পেশেন্টরা বেশিরভাগ থাইরয়েড নডিউল বা থাইরয়েড ক্যান্সার নিয়ে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। থাইরয়েড শনাক্তকরণের জন্য প্রাথমিক সহজ পরীক্ষা কি? প্রাথমিক পরীক্ষা যদি করতে হয়, একমাত্র পরীক্ষা যদি করতে হয়, তাহলে আমরা টিএসএইচটা করে থাকি। টিএসএইচ এটা খুব সেন্সিটিভ একটা টেস্ট এবং এটা সকালেই করতে হয়। টিএসএইচ পরীক্ষা দেখা যাচ্ছে নর্মাল রেঞ্জ হচ্ছে 0.4 to 4। এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা আমরা ইউথাইরয়েড বলি বা নর্মাল থাইরয়েড বলি। এর অধিক হলে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, এর নিচে হলে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। হাইপোথাইরয়েডিজম হচ্ছে টিএসএইচ যদি কিছু কিছু ক্ষেত্রে 4-এর উপর বা 5.5, কিছু ল্যাবে দেখা যায় 5.5 পর্যন্ত রেফারেন্সে, এর উপরে থাকলে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। সেখানে FT3 FT4 আমাদের কম থাকবে। আবার সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকলে দেখা যাচ্ছে যে টিএসএইচ বেশি থাকে বাট FT3 FT4 নর্মাল থাকে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রিট করি না, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে এটা আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়, কারণ এটা রিপিটেড প্রেগনেন্সি লস হতে পারে বা প্রেগনেন্সির অনেক সমস্যা হতে পারে, মা এবং বাচ্চা দুজনেই ক্ষতি হতে পারে। হাইপারথাইরয়েডিজম হচ্ছে টিএসএইচ কম থাকা, FT3 FT4 বেশি থাকা। আবার সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম হচ্ছে টিএসএইচ কম থাকা, FT3 FT4 নর্মাল থাকা। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম কিছু সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া করে, কিন্তু এটা খুব বেশি সমস্যা করে না, যার কারণে এটা আমাদের ট্রিটমেন্ট করতে হয় না। থাইরয়েড নডিউল অথবা থাইরয়েড ক্যান্সার নির্ণয় করতে হলে আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে। একটা হচ্ছে থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি, যেটা খুব সেন্সিটিভ পরীক্ষা। আমরা জানতে পারবো নডিউলের সাইজ কত এবং এটা আমরা নডিউলের স্টেজিংগুলো করতে পারি। থাইরয়েড ক্যান্সার নির্ণয় করতে হলে আমাদেরকে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি করতে হবে। বায়োপসিতে আমরা জানতে পারবো যে এটা কী ধরনের থাইরয়েড ক্যান্সার। এখানে 4 ধরনের থাইরয়েড ক্যান্সার দেখা যায়। একটা হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা
এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আরেকটা পরীক্ষা আমরা করতে পারি, সেটা হচ্ছে থাইরয়েড অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি, অ্যান্টি থাইরোগ্লোবিন অ্যান্টিবডি এবং থাইরোট্রোপিন রিসেপ্টর অ্যান্টিবডি। এই তিনটা অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি। অ্যান্টি টিপিও অ্যান্টিবডি বেশি থাকলে এটা হাশিমোটো থাইরয়েডাইটিস বা হাইপোথাইরয়েডিজমের কারণ হতে পারে। অ্যান্টি টিজি অ্যান্টিবডি যদি বেশি থাকে সেটা গ্রেভস ডিজিজ বা হাইপোথাইরয়েডিজম হতে পারে, এবং থাইরোট্রোপিন রিসেপ্টর অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে সেটাও গ্রেভস ডিজিজ বা হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড রোগীরা কোন কোন ধরনের খাদ্য গ্রহণ করবেন ও কোন কোন ধরনের খাদ্য ত্যাগ করবেন? 4টা মিনারেল আমরা বিশেষ করে আমরা খেতে বলি। একটা হচ্ছে আয়োডিন, একটা হচ্ছে সেলেনিয়াম, একটা জিঙ্ক, আর একটা হচ্ছে আয়রন। এই সমস্ত খাবার যেগুলোতে এই ধরনের মিনারেলগুলো আছে সেগুলো আমরা বেশি করে খেতে বলি। তো আয়োডিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছে থাকে, দুগ্ধজাত খাবারে থাকে এবং আয়োডিনযুক্ত লবণে থাকে। এটা বাজারে পাওয়া যায়, আয়োডিনযুক্ত লবণ আলাদা করে আমরা কিনতে পারি। সেলেনিয়াম থাকে মুরগি, ডিম এবং ডেইরি প্রোডাক্টসগুলোতে বেশি থাকে। জিঙ্ক থাকে ঝিনুক এবং কুমড়ার বীজে। এই ধরনের খাবারগুলো আমরা বেশি করে খেতে বলবো। কি কি খাবার আমরা পরিহার করবো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, অতিরিক্ত সয়া, এই ধরনের খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এবং বাজারে যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার বা প্রসেস ফুড পাওয়া যায় এবং চিনিযুক্ত খাবার যেগুলো, সেগুলো কিন্তু থাইরয়েডের সমস্যা দিন দিন বাড়াচ্ছে। বিশেষ করে আমরা যে প্লাস্টিকে করে যে পানিগুলো খাই সেগুলো দেখা যাচ্ছে যে বিসফেনল এ থাকে, যার কারণে দেখা যাচ্ছে এই থাইরয়েড কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গর্ভবতী মায়েদের থাইরয়েড থাকলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? গর্ভবতী মাদের থাইরয়েডের সমস্যা থাকলে, বিশেষ করে প্রেগনেন্সিতে এখন থাইরয়েডের সমস্যা অনেক বাড়তেছে এবং দিন দিন এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ রিপিটেড প্রেগনেন্সি লস হচ্ছে, গর্ভপাত হচ্ছে, মা এবং বাচ্চার উভয়ের ক্ষতি হচ্ছে। বাচ্চা দেখা যাচ্ছে যে টার্ম প্রেগনেন্সিতে হচ্ছে না, বাচ্চার অ্যাবর্শন হচ্ছে, বাচ্চার ওয়েট কম থাকে, বাচ্চার প্রতি সময় দেখা যাচ্ছে যে অলসতা বা মস্তিষ্কের কুয়াশা হতে পারে এবং বাচ্চার ওজন বৃদ্ধি পেতে পারে। হাইপোথাইরয়েডিজমে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। হাইপোথাইরয়েডিজমও মা এবং বাচ্চা দুজনের জন্য, উভয়ের জন্য ক্ষতিকর। থাইরয়েড রোগীর চিকিৎসা পদ্ধতি কি? থাইরয়েড রোগীর চিকিৎসা পদ্ধতি ডিপেন্ডিং অন কজ। এখন যদি তার হাইপোথাইরয়েডিজম থাকে, আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি, যেটা লেভোথাইরক্সিন বা থাইরক্স নামে পাওয়া যায়, থাইরিন নামে পাওয়া যায়। এটা আমরা খাবারের 30 থেকে 45 মিনিট আগে খেতে বলি এবং এটা সকালে খাওয়া উচিত। হাইপোথাইরয়েডিজম যদি থাকে, বিভিন্ন ধরনের প্রিপারেশন আছে। কার্বিমাজল আছে, যেটা বাজারে কার্বিজল নামে পাওয়া যায়, এবং মেথিমাজল আছে। কার্বিজলটা আমরা 3 বেলা খেতে পারি এবং মেথিমাজল 1 বেলা খেতে পারি। থাইরয়েড নডিউল বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা লাগে না, বাট যদি নডিউলটা দেখা যাচ্ছে টক্সিক নডিউল হতে পারে বা পরবর্তী সময় ক্যান্সারাস হতে পারে, তখন আমরা কিছু অপশন রাখি। সার্জারি, অপারেশন করতে হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিতে হয়। অনেক সময় আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে থাকি যখন ওভার ফাংশনিং থাইরয়েড নডিউল হয়, থাইরয়েড নডিউলটাকে ছোট করার জন্য। তো এই সার্জারি এবং রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি সবচেয়ে বেশি কার্যকর হয়। বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের সার্জারি এবং রেডিও অ্যাক্টিভ আয়োডিনের রোলটা অনেক বেশি।